হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী ২৬শে মার্চ ২০২৫ বুধবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত ২৫ তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, ১৫০টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আমাদের যথাসময়ে এই একাদশী ব্রতটি সুসম্পন্ন করার জন্য পালন করে নিতে হবে। তারপরে একাদশী ব্রতের পালন মন্ত্র, সংকল্প মন্ত্র সেটা প্রদান করব। তো আপনারা সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করবেন, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে শুরু করছি পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের ২ মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমার নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অর্থাৎ ৫৫ বছর ৯ মাস ৭ দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন তো প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার চিন্তা করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ৫৬ বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টি, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ঠিক, তুমি পিশাচিনী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এই ছিল পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় ১৫০টি স্থানের
একাদশীর তারিখ এবং পালনের সময়গুলোও প্রদান করছি। তো এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, মানে ওই দিন উপবাস থাকতে হবে। আর পাশে যে সময়টা থাকবে ঘড়ির সময়, সেটা হচ্ছে পালনের সময়, মানে একাদশী ব্রত করার পরদিন সেই ব্রতটি যে সুসম্পন্ন করবেন, তো সেই সকালবেলা পালনের সময় এখানে দেওয়া থাকবে। আপনার স্থানের নাম অনুসারে আপনি দেখে যথাসময়ে পালন করবেন। বাংলাদেশে ২৬ মার্চ একাদশী ব্রত পালন করে একাদশীর পরদিন সকালবেলা ৬টা ২ থেকে ৯টা ৫৫-র মধ্যে পালন করতে হবে। এভাবে ঢাকা ৫টা ৫৫ থেকে ১০টা ১, মায়াপুর ৫টা ৫৩ থেকে ৯টা ৩৯, ইম্ফল ৫টা ১১ থেকে ৯টা ১৬, গুয়াহাটি এবং আসাম ৫টা ১৯ থেকে ৯টা ২৫, কলকাতা ৫টা ৩৩ থেকে ৯টা ৩৯, ভুবনেশ্বর এবং উড়িষ্যা ৫টা ৪৪ থেকে ৯টা ৪৯, পাটনা ৫টা ৪৬ থেকে ৯টা ৫২, কাঠমান্ডু ৫টা ৫৯ থেকে ১০টা ৬, চেন্নাই এবং তামিলনাড়ু ৬টা ৮ থেকে ১০টা ১২, পশ্চিমবঙ্গ ৫টা ৩৪ থেকে ৯টা ৩৯, বিহার ৫টা ৪৩ থেকে ৯টা ৪৯, ঝাড়খণ্ড ৫টা ৪৫ থেকে ৯টা ৫০, ছত্তিশগড় ৫টা ৫৯ থেকে ১০টা ৪, নাগপুর ৬টা ১১ থেকে ১০টা ১৬, বৃন্দাবন ৬টা ১৫ থেকে ১০টা ২১, দিল্লি ৬টা ১৬ থেকে ১০টা ২৩, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ৬টা ১৪ থেকে ১০টা ১৯, ত্রিভাদ্রম ৬টা ২২ থেকে ১০টা ২৬, কলম্বো ৬টা ১১ থেকে ১০টা ১৪, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ৬টা ১৯ থেকে ১০টা ২৩, আহমেদাবাদ ৬টা ২৬ থেকে ১০টা ৪২, মুম্বাই এবং মহারাষ্ট্র ৬টা ৩৬ থেকে ১০টা ৪১, উদমপুর ৬টা ২৪ থেকে ১০টা ৩১, উত্তরপ্রদেশ ৬টা ৩ থেকে ১০টা ৯, পুনে ৬টা ৩২ থেকে ১০টা ৩৭, শিলং এবং মেঘালয় ৫টা ১৯ থেকে ৯টা ২৫, মণিপুর ৫টা ১০ থেকে ৯টা ১৬, মিজোরাম ৫টা ১৫ থেকে ৯টা ২০, সিকিম ৫টা ৩২ থেকে ৯টা ৩৮, আগরতলা এবং ত্রিপুরা ৫টা ২২ থেকে ৯টা ২৭, নাগাল্যান্ড ৫টা ৮ থেকে ৯টা ১৪, অরুণাচল প্রদেশ ৫টা ১২ থেকে ৯টা ১৯, উত্তরাখণ্ড ৬টা ৮ থেকে ১০টা ১৫, হিমাচল প্রদেশ ৬টা ১৫ থেকে ১০টা ২৩, পাঞ্জাব ৬টা ২৩ থেকে ১০টা ৩০, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ৫টা ১৯ থেকে ৯টা ২২, নেপাল ৫টা ৫৯ থেকে ১০টা ৬, ভুটান ৫টা ৫৭ থেকে ১০টা ৩, শ্রীলঙ্কা ৬টা ১১ থেকে ১০টা ১৪, কেরালা ৬টা ২৪ থেকে ১০টা ২৪, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ ৫টা ৫৫ থেকে ১০টা, মায়ানমার ৬টা ৩ থেকে ১০টা ৮, কম্বোডিয়া ৬টা থেকে ১০টা ৩, থাইল্যান্ড ৬টা ১৭ থেকে ১০টা ২১, মালয়েশিয়া ৭টা ১৪ থেকে ১১টা ১৭, সিঙ্গাপুর ৭টা ৬ থেকে ১১টা ৮, ইন্দোনেশিয়া ৫টা ৫৫ থেকে ৯টা ৫৭, ব্রুনেই ৬টা ২১ থেকে ১০টা ২৪, ভিয়েতনাম ৬টা ৫৪ থেকে ৯টা ৫৯, ফিলিপাইন ৫টা ৫৫ থেকে ৯টা ৫৯, তাইওয়ান ৫টা ৫০ থেকে ৯টা ৫৬, জাপান ৫টা ৩৫ থেকে ৯টা ৪৩, দক্ষিণ কোরিয়া ৬টা ২৫ থেকে ১০টা ৩৩, মঙ্গোলিয়া ৬টা ৪১ থেকে ১০টা ৫২, বেলজিং এবং চীন ৬টা ৬ থেকে ১০টা ১৫, হংকং ৬টা ২০ থেকে ১০টা ২৬, অস্ট্রেলিয়া ৭টা ১২ থেকে ৭টা ১৫, নিউজিল্যান্ড ৭টা ৩০ থেকে ৯টা ১৫, গুজরাট ৬টা ৪০ থেকে ১০টা ৪৫, গোয়া ৬টা ৩২ থেকে ১০টা ৩৭, জম্মু কাশ্মীর ৬টা ২৫ থেকে ১০টা ৩২, মালদ্বীপ ৬টা ৭ থেকে ১০টা ৮, হরিয়ানা ৬টা ২০ থেকে ১০টা ২৬, রাজস্থান ৬টা ৩১ থেকে ১০টা ৩৭, মধ্যপ্রদেশ ৬টা ১৩ থেকে ১০টা ১৮, পাকিস্তান ৬টা ২ থেকে ১০টা ৯। যে সমস্ত স্থানে ২৫ মার্চ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। মাল্টা ৫টা ৫৬ থেকে ১০টা ৪, ক্রোয়েশিয়া ৫টা ৪৭ থেকে ৯টা ৫৭, লিবিয়া ৭টা ২ থেকে ১১টা ৯, ইটালি ৬টা ২ থেকে ১০টা ১১, ইরাক ৬টা ৪৭ থেকে ১০টা ৪, কুর্দিস্তান ৬টা ৪৭ থেকে ১০টা ৬, সার্বিয়া ৫টা ২৯ থেকে ৯টা ৩৯, নাইজেরিয়া ৬টা ৩০ থেকে ১০টা ৩৪, দুবাই এবং আবুধাবি ৭টা ৪৭ থেকে ১০টা ২১, বাহরাইন ৬টা ৪৭ থেকে ৯টা ৪০, কুয়েত ৬টা ৪৭ থেকে ৯টা ৫০, কাতার ৬টা ৪৭ থেকে ৯টা ৩৭, ওমান ৭টা ৪৭ থেকে ১০টা ৯, সৌদি আরব ৬টা ৪৭ থেকে ৯টা ৫৬, ইথিওপিয়া ৬টা ৪৭ থেকে ১০টা ২৯, মরিশাস ৭টা ৪৭ থেকে ১০টা ১৫, পূর্ব আফ্রিকা ৭টা ৪৭ থেকে ১০টা ২২, অ্যাঙ্গোলা ৬টা ১০ থেকে ১০টা ১২, সাউথ আফ্রিকা ৬টা ২ থেকে ১০টা ১, অস্ট্রেলিয়া ৫টা ৪৪ থেকে ৯টা ৫৫, ফ্রান্স ৬টা ৪০ থেকে ১০টা ৫১, চেক রিপাবলিক ৫টা ৫১ থেকে ১০টা ২, নেদারল্যান্ড ৬টা ৩১ থেকে ১০টা ৪০, বেলজিয়াম ৬টা ৩১ থেকে ১০টা ৪৩, স্পেন ৭টা ৮ থেকে ১১টা ১৬, মালি ৬টা ৩২ থেকে ১০টা ৩৫, পর্তুগাল ৬টা ৩০ থেকে ১০টা ৩৮, লন্ডন ৫টা ৪৯ থেকে ১০টা, জার্মানি ৫টা ৫৪ থেকে ১০টা ৬, সুইজারল্যান্ড ৬টা ২১ থেকে ১০টা ৩১, ডেনমার্ক ৫টা ৫৫ থেকে ১০টা ৯, সুইডেন
5:31 থেকে 9:46, নরওয়ে 6টা থেকে 10:15, ব্রাজিল 5:58 থেকে 9:58, আয়ারল্যান্ড 6:12 থেকে 10:24, আর্জেন্টিনা 7:01 থেকে 10:59, রাশিয়া 6:47 থেকে 10:29, গ্রিস 6:19 থেকে 10:27, রোমানিয়া 6:07 থেকে 10:16, ইউক্রেন 5:47 থেকে 9:58, হাঙ্গেরি 5:34 থেকে 9:44, জর্ডন 5:47 থেকে 9:38, লেবানন 5:47 থেকে 9:40, সাইপ্রাস 5:47 থেকে 9:48, মিশর 5:51 থেকে 9:57, সুদান 5:49 থেকে 9:53, কঙ্গো 6:01 থেকে 10:03, পোল্যান্ড 6:24 থেকে 9:36, ফিনল্যান্ড 6:30 থেকে 10:18, উগান্ডা 6:51 থেকে 10:54, নিউ ইয়র্ক 6:48 থেকে 10:57, কানেকটিকাট 6:43 থেকে 10:52, নিউ জার্সি 6:51 থেকে 10:59, নর্থ ক্যারোলিনা 7:14 থেকে 10:22, মন্ট্রিয়াল 6:45 থেকে 10:55, টরন্টো 7:09 থেকে 11:18, অটোয়া 7:27 থেকে 11:03, শিকাগো 6:43 থেকে 10:52, ডালাস এবং টেক্সাস 7:22 থেকে 11:29, পেরু 6:12 থেকে 10:13, জর্জিয়া 7:29 থেকে 11:56, ফ্লোরিডা 7:26 থেকে 11:32, কলম্বিয়া 5:57 থেকে 10টা, টেনেসি 6:39 থেকে 10:47, মিশিগান 7:33 থেকে 11:43, মেক্সিকো 6:35 থেকে 10:39, অন্টারিও 7:27 থেকে 11:38, গায়ানা 5:53 থেকে 9:56, চিলি 6:50 থেকে 10:48, ম্যানিটোবা 7:13 থেকে 11:27, সাসকেচুয়ান 6:50 থেকে 11:03, ক্যালিফোর্নিয়া 6:52 থেকে 11টা, সান ফ্রান্সিসকো 7:03 থেকে 11:11, ব্রিটিশ কলাম্বিয়া 7:06 থেকে 11:19, অ্যালবার্টা 7:37 থেকে 11:49, ওয়াশিংটন 6:51 থেকে 11:02। এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।